আলোচনা করব সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের 10.5 কাজটি নিয়ে। 10.5 কাজে লাগছে নাও ইন পেয়ার্স অর গ্রুপস read the text given below and match the words in column A with their meanings in column B in the chart below the text. নিচের অনুচ্ছেদটি পড়ো এবং অনুচ্ছেদের পরে প্রদত্ত কলামে দুটি শব্দের অর্থ মিল করো। এবার আমরা অনুচ্ছেদটি দেখে নিচ্ছি। অনুচ্ছেদে লেখা রয়েছে টুডে নাবিহা অ্যান্ড তাসিফা আর ভেরি এক্সাইটেড। দ্য রিজন ফর দ্যার এক্সাইটমেন্ট ইজ দে have a picnic today at their school. Nabiha and Tasiha are cousins. They both are in class 7. They live in the same house with their parents and grandparents in a joint family. Today they want their grandmother to dress them beautifully. Nabiha wants to go wearing a shari. On the other hand, Tasifa likes salwar kameez. She wants to wear a blue salwar kameez. Nabiha wants to wear a red shari. After dressing them up, their grandmother tells them they are looking like red and blue angels. When they arrived for the picnic, they saw everybody were wearing their dresses or choice. Some students were wearing shari. Some of them were wearing salwar kameez, and some were wearing jeans and tops. All the students worked together to prepare a variety of dishes. Although Nabiha didn't like fish curry, she helped others to prepare it. Tasfiya gave the chicken curry to her cousin when the feast began. After the feast, they sat together and started to talk on different topics. They talked about their hobbies and what they wanted to be in future. Nabiha wanted to be a writer, while Tasfiya wanted to be a teacher. Someone wanted to be a doctor and someone wanted to be a singer. They came to know about each other as a discussion progress. Nabiha understood one thing today. Everybody is unique and their tastes are unique too. It is this uniqueness and diversity that makes the world beautiful. If everything were the same, the world would be rather a dull place. এবার আমরা কলাম এ আর কলাম বিটা দেখে নিব একবার। কলাম এ তে লেখা রয়েছে এক্সাইটমেন্ট, অ্যাঞ্জেল, অ্যারাইভ, প্রিপেয়ার, ভ্যারাইটি, ফেস্ট, প্রোগ্রেস, ইউনিক, ডাইভার্সিটি অ্যান্ড ডাল প্লেস। পাশে এর মিনিংগুলো লেখা রয়েছে। এবার আমরা উত্তরমালায় এগুলো মিনিংগুলো মিলেই নিব, যেটি তোমরা একটু পরেই পেয়ে যাবে। তো এবার আমরা অ্যান্সারগুলো দেখে নিব। প্রথমটির অ্যান্সার হলো ডি নাম্বারটি, সেটা পাশে লেখা রয়েছে 1+D এক্সাইটমেন্ট, অর্থাৎ এর মিনিংস হলো আ ফিলিং অফ হ্যাপিনেস অ্যান্ড এগারনেস। 2 নম্বরের অ্যান্সার হলো জি নাম্বারটা এই অ্যাঞ্জেলের মিনিং হলো আ মেসেঞ্জার অফ গড। 3 নম্বরের অ্যান্সারটি হলো ই নাম্বার অ্যান্সারটি হলো রিচের মিনিং হলো টু রিচ অর কাম টু আ প্লেস। 4 নম্বর অ্যান্সারটি হলো এ নাম্বারটা, এর প্রিপেয়ার এর মিনিং হলো টু মেক সামওয়ান অর সামথিং রেডি টু ইউজ। 5 নম্বর অ্যান্সারটি হলো সি নাম্বারটা, ভ্যারাইটির মিনিং হ্যাভিং ডিফারেন্স। এরপরটি ফিস্টের মিনিং হলো আ স্পেশাল গুড ফুড ফর মেনি পিপল। 7 নম্বরের অ্যান্সার হলো যে নাম্বারটা, প্রোগ্রেসের ইংলিশ মিনিং হলো টু ডেভেলপ। এরপর 8 নম্বরের অ্যান্সার হলো এফ। ইউনিকের ইংলিশ মিনিং হলো বিং দ্য অনলি ওয়ান ইটস কাইন্ড। 9 এর অ্যান্সার হলো বি নাম্বারে লেখা রয়েছে ডাইভার্সিটি হ্যাভিং ডিফারেন্স ফর্ম অর টাইপস। 10 নম্বরের অ্যান্সার ছিল এইচ, অর্থাৎ ডাল প্লেসের মিনিং হলো নট অ্যান ইন্টারেস্টিং প্লেস। এই ছিল আমাদের অ্যান্সারগুলো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থেকো। আমার চ্যানেলের নাম হলো আবির তালুকদার 360 ডিগ্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই তোমাদের কাছে সরাসরি চলে যায়।